পৃথিবীর বাইরে অন্য গ্রহ উপগ্রহে বসবাস করা যায় কিনা এমন চিন্তা মানুষকে তাড়া করেছে প্রতিনিয়তই। চাঁদের মাটিতে শেষবার মানুষ পা রেখেছিল অর্ধ শতাব্দী আগে। ১৯৬৯ সালে চাঁদের বুকে প্রথম পা রাখে মানুষ। প্রথম চন্দ্রাভিযানের ৫০ বছরের বেশি সময় পর চাঁদে মানুষের বসতি গড়তে বেশ আলোচনা শুরু হয়েছে। আর এক্ষেত্রে স্পেস এক্সের মালিক ইলন মাস্ক এবং যুক্তরাষ্ট্র, চীন, ভারতের মতো দেশগুলোর চন্দ্রাভিযান নতুন স্বপ্ন দেখাচ্ছে। এবার নতুন এক গবেষণায় দেখা গেল চাঁদে অনুসন্ধান ও বসবাসের বিষয়টি পূর্বের ধারণার চেয়েও সহজ হতে পারে। গবেষকরা বলছেন চাঁদের দক্ষিণ মেরু পৃষ্ঠের ঠিক নিচের অংশে বরফ থাকতে পারে, যার পরিমাণ বিজ্ঞানীদের ধারণার চেয়েও বেশি। এই বরফ ব্যবহার করে তা পানিতে পরিণত করা গেলে চাঁদ অনুসন্ধান এমনকি সেখানে বসবাসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। তবে চাঁদের ঠিক কতখানি অংশ জুড়ে পানি থাকতে পারে সেটি এখনও স্পষ্ট নয়। বরফ খুঁজে পাওয়ার সম্ভাবনার সঙ্গে সম্পর্ক রয়েছে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রার। তবে এর পৃষ্ঠের তাপমাত্রা সম্পর্কে পরিমাপ নেওয়া হয়েছিল ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো মিশনের সময়। গবেষকরা বলছেন ওই সময় চাঁদের বিষুবরেখার কাছাকাছি অবতরণ করেছিল মহাকাশযানটি, যা তারা চাঁদের যে অঞ্চলে অবতরণ করতে চাইছেন সেখান থেকে অনেক দূরে। এমনকি সেই সব অঞ্চলে পৃষ্ঠের ঢাল চাঁদের তাপমাত্রাকে খুব বেশি প্রভাবিত করে না। এই অভিযানে চাঁদের পৃষ্ঠের ঢালু ও সমতল উভয় অংশই খতিয়ে দেখেন গবেষকরা। তারা বলছেন এসব ঢালু ও সূর্যের বিপরীত দিকে মুখ করা অংশ চাঁদের পৃষ্ঠের কাছে বরফ জমানোর জন্য যথেষ্ট ঠান্ডা হতে পারে। এমন ধরনের জায়গা চাঁদে পাওয়া যেতে পারে যেখানে চাঁদের পৃষ্ঠে অবতরণের পরিকল্পনা করছে নাসার আসন্ন আর্টেমিস মিশন। এই মিশনের মাধ্যমে ফের নভোচারী পাঠাতে চায় নাসা। নাইম আরাবি, ঢাকা পোস্ট।